মেহমানানে রাসুল, মাদ্রাসাগুলো তো আল্লাহর রাসুলের মেহমান। হাজি তারপরে ওলামায়ে কেরাম আল্লাহর রাসুলের ওয়ারিস, এরা মেহনত করতেছে। তো এখানে আসলে একটা পরিবেশ দেখলে, ছাত্রদেরকে দেখলে, কোরআন এবং হাদিসের আওয়াজ শুনলে, তারপরে নামাজের অবস্থা দেখলে, যত কঠিন মনা হোক, শক্ত দিলওয়ালা হোক, এদের দিল নরম হয়ে যায়। আসলে দুনিয়াবি লাইনে যত মানুষ যত কঠোর থাকে, দিনী লাইনে কিন্তু এরা সবচেয়ে নরম হইয়া যায়, সবচেয়ে নরম। ধর্মীয় লাইনে এরা অনুভূতি পায় না, সবচাইতে কি কিন্তু এদের কি আগ্রহ বেশি থাকে, এরা শান্তি কোথাও। বহু মানুষ আসি বলে এ হুজুর এখান থেকে এখানে আসলে যাইতে মনে চায় না, বলছে আমরা নিঃশ্বাস নেওয়ার জন্য জামিয়া রশি দিয়ে আসি, একটু স্বস্তি নেওয়ার জন্য। যখন অসুস্থ হয়ে যাই, শরীর ভালো লাগে না, তো আমরা এই একটু স্বস্তি নেওয়ার জন্য জামিয়া রশি দিয়ে আমরা আসি, যাইতে মনে চায় না। আসলে পুরো দুনিয়ার মধ্যে তো অশান্তি বিরাজমান, মানুষ অশান্তির মধ্যে ভুগছে, জ্বলছে অশান্তির আগুনে। এই কারণে হেরেমাইন শরীফাইনের মধ্যে যায়, দেখেন ভিড় কেমন, এত টাকা পয়সা খরচ করে সেখানে যায় কি শুধু জিয়ারতে হেরমাইন শরীফাইন, এটা জিয়ারত। কারণ এখানে গেলে একটু দুনিয়ার ফিকির থেকে, বিভিন্ন রকমের আফকারে ফাসাদা, গলত খেয়াল থেকে মানুষ কি পায়, স্বস্তি পায়, শান্তি পায়। এই সমস্ত মাদ্রাসাগুলো তো মদিনা মুনাওয়ারার শাখা, সোফা মাদ্রাসার শাখা, কোনো সন্দেহ আছে? মসজিদ বাইতুল্লাহ শাখা, আর আমাদের এই ধরনের দিনী মাদ্রাসাগুলা সোফা মাদ্রাসার শাখা, কোনো সন্দেহ নাই। এখানে আল্লাহর রহমতে কোরআনে কারিমের কি হয়, তালিম হয়। এটার সম্পর্ক লোহে মাহফুজের সাথে। এটা সম্পর্ক কিসের সাথে? এটা সোফা মাদ্রাসার শাখা। এটা এখান থেকে গিয়ে হুজুরে মদিনা মুনাওয়ারা সোফা মাদ্রাসার শাখা হয়ে হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত নূরান্বিত কলব মোবারক হয়ে, তারপরে লোহে মাহফুজ হয়ে আরশে এলাহির সাথে এটা সম্পর্ক। এটা তো আল্লাহ পাকের বড় মেহেরবানি। আল্লাহ তুমি আমাদেরকে এই নেয়ামত দান করছো, বঞ্চিত করিও না। এই নেয়ামতের ফলাফল তুমি আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করো। আমাদের গুনার কারণে মাওলায় করিম এটা যেন বাধাগ্রস্ত না হয়। যে সমস্ত আসাদায়ে কেরাম আমরা আছি, খাদেমরা আছি, মাদ্রাসার কমিটির সাথে সম্পৃক্ত আছি, আমরা ইবাদত বাড়ায় দেওয়া দরকার, তেলাওয়াত বাড়ায় দেওয়া দরকার, কান্নাকাটি বাড়ায় দেওয়া দরকার, আবদিয়ত নিজেদের মধ্যে আনয়ন করা দরকার, হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মহব্বত করা দরকার, যতটুকু পারা যায় গ্রহণ করার চেষ্টা করা দরকার। এটা আমাদের জন্য অতীব প্রয়োজনীয় বিষয়।